মায়ের মতন আর কেউ ভালোবাসে না, ভাই বেরাদার অনেক আছে, মায়ের অভাব কেউ পূরণ করতে পারবে না। মারা যাওয়ার আগে মায়ের কথা শুনি নাই, কিন্তু এখন বুঝতেছি মা কি জিনিস। যাদের মা বেঁচে আছে তারা পরে ওই মারা যাওয়ার পরে ছাড়া কেউ বুঝবে না। বাবা মারা গেছে 20 বছর আগে, আর মা মারা যাওয়ার 2 বছর হয়। ছোটবেলা বাবা মায়ের মধ্যে আপনাকে কে বেশি ভালোবাসে? মা বাবার ভেতরে কে ভালোবাসে? মার মতন কে আছে? মায়ে ভালোবাসে, আর কেউ না। আর কোন স্মৃতিগুলো সবচেয়ে বেশি কি মনে মনে পড়ে? মা আদর করছিল, যত্ন করছিল, খাওয়াইছিল, গোসল করাইছিল, কত কি আদর করছিল। ওই আদরটা তো আর নাই। এখন বুঝতে পারতেছি তো মা থাকলে কি অবস্থা আর মা না থাকলে কি অবস্থা। মা এখন নাই, মায়ের কোন স্মৃতিগুলো বেশি মনে পড়ে আর কষ্ট লাগে? কষ্ট লাগে। এখন মায়ের মতন আর কেউ ভালোবাসে না, ভাই বেরাদার অনেক আছে, ওরা কেউ ভালোবাসে না। কারো আছে কারো নাই, আমার নাই। যারা আছে তারা আরো বেশি ভালোবাসে না, যাদের নাই তারাই বেশি ভালোবাসে। বাবার উপরে এত অভিমান কেন? বাবা তো আমরা ছোটবেলা মারা গেছে না, বাবাও ভালোবাসতো মাও ভালোবাসতো, কিন্তু মায়ের মতন বেশি ভালোবাসা আছে। এমন কোনো কথা আছে মাকে বলতে চাইছেন বলতে পারেন নাই? আমি এই ঢাকার থাকতে মা মারা গেছি, এখান থেকে যা সকালবেলা নামছি, নামার পরে মা দাপন কাপন করা হয়েছে। ওই টাইমে টাকা নেই, মাসের টাকা হাওলাত করে নিয়ে গেছি। শুনার পরে সবাই বলছে যে দাও হাওলাত দাও, পরে আসি দেবে। 500 টাকা দিয়েছে, আমি চলে গেছি। কষ্ট, কত কষ্ট, ওই কষ্ট শেষ নাই। তা মা পৃথিবী ছাড়ি চলে গেলে কত একটা কষ্ট। মাকে যদি আবার ফিরে পেতেন তাহলে কি করতেন? মারে আরো ফিরে পাওয়া যায়? ফিরে পাওয়া যাবে না তো, কইলে তো হবে না। যাদের মা বেঁচে আছে তারা মরার আগে আর বুঝবে না। যতদিন বাঁচি আছে ততদিন ওরা কিছু বোঝে নাই, আমরা এখন বুঝতেছি। মারা যাওয়ার আগে মায়ের কথা শুনি নাই, কিন্তু এখন বুঝতেছি মা কি জিনিস। যাদের মা বেঁচে আছে তারা পরে ওই মারা যাওয়ার পরে ছাড়া কেউ বুঝবে না। মায়ের অভাব কেউ কখনো পূরণ করতে পারবে না। মায়ের অভাব কেউ পূরণ করতে পারবে না।